আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাই বিদেশ বাংলা ট্রাভেলের সাপ্তাহিক আয়োজন ট্রাভেল নিউজ উইকলিতে। আমি মুজাহিদ। আজ আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি ট্রাভেল ইন্ডাস্ট্রিজ লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেট। আজকের পর্বে থাকছে 4টি গুরুত্বপূর্ণ ট্রাভেল, স্টিকার ভিসা ও ই ভিসা পার্থক্য, বেলজিয়াম ভিসা পলিসি এখন ঢাকায়, জিসিসি ইউনিফাইড ভিসা এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সের নতুন সাইট ট্রিপ প্রোগ্রাম। তাহলে শুরু করা যাক স্টিকার ভিসা এবং ই ভিসা মূল পার্থক্য দিয়ে। তার আগে আসুন জেনে নিই স্টিকার ভিসা ও ই ভিসাটা কি আসলে। স্টিকার ভিসা হচ্ছে একটি ঐতিহ্যবাহী পদ্ধতি যেখানে পাসপোর্টে ফিজিক্যাল একটি স্টিকার সংযুক্ত করা হয়। এটির জন্য দূতাবাস বা ভিসা সেন্টারে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। সাধারণত প্রসেসিং সময় 5 থেকে 15 দিনের বেশি সময় লাগতে পারে, তবে কিছু কিছু ক্ষেত্রে এটি আরও সময় নিতে পারে। অন্যদিকে ই ভিসা হচ্ছে সম্পূর্ণ একটি ডিজিটাল প্রক্রিয়া যেখানে অনলাইনে আবেদন এবং ডকুমেন্ট আপলোড করে 24 ঘন্টা থেকে 7 দিনের ভিতরে ইমেলের মাধ্যমে আপনি ভিসা পেতে পারেন, যার প্রিন্ট কপি সাথে রাখলেই যথেষ্ট আপনার জন্য। এরপরও আমি কিছু ডিফারেন্সিয়েট আপনাদেরকে জানিয়ে রাখি। সাধারণত কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক দেশগুলা স্টিকার ভিসা ফলো করে, লাইক আমেরিকা, কানাডা। এই সকল দেশে ভিসা মেয়াদের পরিমাণও থাকে অনেক দিন পর্যন্ত, লাইক 5 থেকে 7 বছর পর্যন্ত এরা ভিসা প্রদান করে থাকে স্টিকার ভিসার মাধ্যমে। অন্যদিকে আপনি খেয়াল করলে দেখতে পারবেন বর্তমানে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে কমপ্লিটলি ই ভিসা পদ্ধতি চালু করা হয়েছে। রিসেন্টলি থাইল্যান্ড ই ভিসা চালু করেছে এবং তারা সফলভাবে সাকসেসফুলও হয়েছে। সো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে কোনো স্টিকার ভিসা বা ই ভিসা দেখে কোনো কাস্টম অফিসার আপনার প্রশ্নবিদ্ধ করবে না, কারণ সেখানে আপনার ডিপার্চার অ্যারাইভালের সিলটা থাকলেই তারা বুঝে যাবে আপনার কাছে কী কী ধরনের ভিসা আছে। সো স্টিকার ভিসা বা ই ভিসা কার কতটা মূল্য বেশি এটা নিয়ে আসলে চিন্তা করার কোনো বিষয় নেই, দুটোই সমানভাবে গ্রহণযোগ্য। এবার আসি আমাদের দ্বিতীয় নিউজ। বেলজিয়ামের ভিসা আবেদন প্রক্রিয়া এখন ঢাকাতেই করা হচ্ছে। পূর্বে বাংলাদেশি নাগরিকদের বেলজিয়াম ভিসার জন্য ভারত বা অন্য কোনো তৃতীয় দেশে যেতে হবে, কিন্তু এখন বেলজিয়াম সরকার আনুষ্ঠানিকভাবে ঢাকায় সরাসরি ভিসা আবেদন সুবিধা চালু করেছে। এতে আবেদনকারীরা পাচ্ছেন দুইটা বড় সুবিধা। প্রথমত, সময় ও খরচের সাশ্রয়, কারণ তৃতীয় দেশে ভ্রমণের এখন আর প্রয়োজন। দ্বিতীয়ত, দ্রুত ভিসা প্রসেসিং। বেলজিয়াম সেনজেনের আওতাভুক্ত, যার মানে এই ভিসার মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নে 27টি দেশে ভ্রমণ করা সম্ভব। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়ার জন্য ঢাকায় বেলজিয়াম ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যোগাযোগ করতে পারেন। এখন কথা বলবো আজকে তৃতীয় নিউজ নিয়ে। জিসিসি ইউনিফাইড ভিসা, হুইচ মিন্স গালফ কোঅপারেশন কাউন্সিল, এর 6টি সদস্য দেশে এখন একক ভিসায় ভ্রমণ করা সম্ভব। সদস্য দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, বাহরাইন এবং কাতার। এই ভিসা সিস্টেমটি অনেকটা ইউরোপিয়ান সেনজেন ভিসার মতো, যার অর্থ যে কোনো একটি জিসিসি দেশের ভিসা থাকলে বাকি 5টি দেশে প্রবেশের ভিসা খুব সহজেই পাওয়া যায়। এর মূল সুবিধাগুলো হলো একটি ভিসায় 6টি দেশে ভ্রমণের সুযোগ, এয়ারপোর্ট বা বর্ডার লাইনে বা সীমান্তে আরও সহজ ইমিগ্রেশন প্রসেস এবং ট্রাভেল প্ল্যানিংয়ে বাড়তি ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়। আরও বিস্তারিত নিয়মকানুন, যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া জানার জন্য সংশ্লিষ্ট দূতাবাস বা ভিসা সেন্টারের সাথে যোগাযোগ করুন। এবার আসি আজকের শেষ নিউজ আপডেট। মালয়েশিয়ান এয়ারলাইন্সে বোনাস সাইট ট্রিপ হিসেবে প্রোগ্রাম সম্প্রসারণ করা হয়েছে। এই বিশেষ প্রোগ্রামের আওতায় আন্তর্জাতিক যাত্রীরা এখন খুবই স্বল্প মূল্যে বা একদম বিনামূল্যে মালয়েশিয়ার অভ্যন্তরীণ জনপ্রিয় সব গন্তব্যে ভ্রমণের সুযোগ পাচ্ছে। নতুন সংযোজনের মধ্যে রয়েছে কোচিং, যেটা আপনারা জানেন সারাওয়াকের রাজধানী বা ক্যাপিটাল হিসেবে। এছাড়াও একাধিক আঞ্চলিক গন্তব্য, যেমন আপনি যদি ঢাকা থেকে কুয়ালালামপুর রুটের টিকিট বুক করে থাকেন তাহলে ন্যূনতম অতিরিক্ত খরচে ঘুরে আসতে পারেন কোচিং, পেনাং, লাংখাউই বা কোটা কিনাবালুতে। অফারটি শর্তাবলী ও প্রযোজ্য রুট সম্পর্কে জানতে হলে ভিজিট করতে হবে মালয়েশিয়ান এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট। আজকে ট্রাভেল নিউজ উইকলি এর পর্ব এখানেই শেষ করছি। আপনি যদি ভ্রমণ, ভিসা বা টিকিট সংক্রান্ত কোনো ধরনের সহায়তা প্রয়োজন মনে করেন তাহলে যোগাযোগ করুন বিদেশ বাংলা ট্রাভেলের সাথে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট ও সোশ্যাল লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নিয়মিত ট্রাভেল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন।